মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা সন্তানেরাই বুঝে মাছ কতটা প্রিয় খাবার, অপ্রিয় হয়েও প্রিয় বানাতে হয়। কারণ আমরা মাছে ভাতে বাঙালি, মাছ আমিও পছন্দ করি, কিন্তু এখনকার বাচ্চারা মাছ খেতে চায় না। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে পুঁটির মাছ নিয়ে এসেছিলো কিছু, ভাজা ভুনা কিছুই খেতে চায় না, ওর জন্য এই মাছকে ঝুরি ভাজা করব, তাও আবার লেবুর পাতা দিয়ে। এইখানে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। মাছগুলো থেকে কাঁটাগুলো আলাদা করে নিব, আর সবগুলো মাছ থেকে কাঁটা আলাদা করে আমি আস্তে আস্তে করে ছোট ছোট কাঁটাগুলো বেছে নিব। এটা একটু সময় লাগবে, কারণ এই মাছে কাঁটা একটু বেশি, ওই জন্য। আসলে ছোট মাছ আমরা ছোটবেলা থেকে ছোট মাছ খেতাম না কাটার ভয়ে, কিন্তু আমার বাবা বলতো, আমার মা বলতো ছোট মাছ না খেলে এটা অসুখ হবে, ঘা হবে, অনেক রকমের কথা বলতো। ভয় পেতাম, তখন আসলে বুঝতাম, আমরা আমার বাবা মার কথা শুনতাম। এখনকার বাচ্চারা ভয় পায় না, বলে না খাবো না, না হলে খাবো না, একটু মাছ দিয়ে খাবো, মাংস 2 পিস হলেই একটু ভাত খাবে, এরকম সবার বাচ্চাই মনে হয় এরকম করে এখন। এখানে পেঁয়াজ রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেলে, আর 3-4টা আমার গাছের লেবুর পাতা দিয়েছি। এখানে লেবুর পাতা দিয়ে মাছটা ভুনা করার ক্ষেত্রে, ঝুরি করার ক্ষেত্রে মানে মাছের যে একটা আষ্টে সেটা ছিল না, তাই আমি লেবুর পাতা কয়টা পাতা দিয়ে দিয়েছি। আর হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ আর জিরে 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। 1 চামচ থেকে বেশি একটু দিয়েছি, কারণ মাছ অনেকগুলা, আর আমি একটু ঝাল ঝাল করেছিলাম, তাই মরিচের গুঁড়োটা আবার দিয়ে দিয়েছি পরে একটু বেশি করে। মাছটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আর ডিম ছিল একটা মাছে, তাই ডিমটুকু দিয়ে দিয়েছি মাছের। আর 1 চামচ মতো লেবু রস দিয়ে দিলাম, তাহলে আরও ফ্লেভারটা ভালো হবে, মাছের গন্ধটা থাকবে না। আর আসলে মাছ ঝোড়াটা অনেক মজা লেগেছে খেতে, কিন্তু ডাল অবশ্যই তার সাথে থাকা লাগবে, তাহলে এটা আর গ্যাস ফর্ম করবে না। আমি মাছটা ভাজতে ভাজতে যতটুকু পেরেছি কাঁটাগুলো বেছে নিয়েছি, তারপরও কাঁটাগুলো মানে ভাজা হয়ে যায়, সমস্যা হয় না খেতে। মাছ ঝুরি হয়ে গেছে। এখানে আমি 1-1.5 চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। লেবু পাতা দিয়ে মাছ ঝুরি, আর লেবু পাতা দিয়ে আবার পরিবেশন করলাম। একটু সাজার চেষ্টা করলাম, আমি এতটা ভালো পারি না, তারপরে ট্রাই করলাম, এই আর কি। আপনারা যদি দোয়া করেন অবশ্যই পারবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।